সকলকে জানাই গুড আফটারনুন। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। নতুন একটা ভিডিওর সাথে তোমাদের অনেক স্বাগত, অনেকটা ভালোবাসা। তোমরা দেওরের বিয়ের ব্লগগুলোতে না অনেকটা ভালোবাসা দিচ্ছ, এভাবেই আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দিতে থাকো, আমার সঙ্গে থাকো। তো এখন হচ্ছে বিকালবেলা আর আমরা সবাই রেডি হয়ে নিয়েছি। আমি আছি, আমার এদিকে বড় যা আছে, মানে বড়দি ভাই, তারপরে ওইদিকে আমাদের আছে ভাগ্নি, আর এইদিকে আছে একটা দিদি ভাই, ওকে রেডি করে দিচ্ছে দিদি ভাই আর কি, বড়দি। তো যাই হোক, এখন আমরা দুজনেতে রেডি হয়ে নিয়েছি জল সারাইতে যাব বলে। বদ্দি ভাই যেহেতু নতুন বউ, ওই জন্য আমরা দুজনেই জলটা সারাবো। তো যাই হোক, আমি আর দিদি ভাই খুব তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছি। আর কেমন লাগছে আমাদেরকে অবশ্যই জানিও। এই দেখা হচ্ছে দিদি ভাই আর আমি সেম সেম শাড়ি পরেছি, না মানে দিদি ভাই পরেছে বেনারসি বিয়ে আর আমি পরেছি কাতান। তো যাই হোক, এইদিকে আমাদের রূপা দিদি ভাই খুব হাসাহাসি করছে আমাদের কথা শুনে। তো যাই হোক, চলো ব্লগটা দেখতে থাকো। এইক্ষণ থেকে তোমার ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে ওই 3:05 মতো, এখন থেকে স্টার্ট করছি। একদম বজ্জাতি তজ্জাতি সব তোমরা এই ব্লগের মাধ্যমে দেখতে পাবে, মানে সবটা শেয়ার করবো এই ব্লগের মাধ্যমে। তো যাই হোক, চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি সকলে খুব ভালো লাগবে। তো চলো সঙ্গে থাকো আর সাথে থাকো। আর আমার লুকটা তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই। আর আমাকে শাড়ি পরিয়ে দিল এই যে আমাদের দিদি ভাই, আর ওই যে আমাদের আছে ভাগ্নিটা ও, আর চুলটাও বেঁধে দিল আমাদের খেপিটো, কি জানেন আমাদের ঝিলিক 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 রানী। আমাদের নামগুলোও ভুলে গেছে, মানে কথায় কথায় এত গল্প গুজব চলছে বিয়ে বাড়িতে, কি বলবো, কথায় কথায় নামটাও ভুলে যাচ্ছি। তো যাই হোক, চলো দেখতে থাকো ব্লগটা, আশা করি সকলের খুব ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। পুরনো বাড়ি থেকে নতুন বাড়ি যাওয়ার সময় তোমাদের দাদাভাই ভিডিও কল করেছিল, তো ওর সাথে কথা বলতে বলতে যাচ্ছিলাম ওই বাড়িতে। আর যেহেতু ও আসতে পারেনি, তার জন্য ওকে সমস্ত কিছু ভিডিও কলের মাধ্যমেই দেখাচ্ছিলাম। যেহেতু ওরও মনটা খারাপ করছিল, এখানে সবাই বিয়েতে এত আনন্দ করছে, হই হুল্লোড় করছে, তো ওর মনটাও কিন্তু একটুও ভালো ছিল না। তাই ওকে প্রতিটা মুহূর্তে ভিডিও কলের মাধ্যমে সব কিছু দেখাচ্ছিলাম। আর এর জন্য না অনেক কিছু আমার রিচুয়ালস বলো আর বলো ক্যাপচার করা হয়নি, তো ঠিক আছে, কোনো ব্যাপার না। পুরনো বাড়ি থেকে মামাদের নতুন বাড়ি একটু মতো আসতে হয়, আর ওখানেই সমস্ত খাওয়া দাওয়া, প্যান্ডেল আর সমস্ত কিছু এখানেই হচ্ছে। তো এই বাড়িতে দিদি ভাইরা আছে, আর দিদি ভাই এদিকে রেডি হয়ে নিয়েছে, ওইদিকে আমাদের সোনা মায়ের পিক তুলছে, ওই দেখো বাবু। আর এই দিদি ভাই আছে, আমরা সবাই একই রকম সাজগোজ করেছি আর কি। নতুন বাড়িতে দিদি, আমাদের নিশু, সোনামা রেডি হচ্ছিল। তো ওদেরকে নিয়ে যখন পুরনো বাড়ি যাচ্ছিলাম, মানে এখানেই সমস্ত কিছু, বিয়ের ছাদনাতলা বলো আর মানে সমস্ত কিছু এখানে হচ্ছিল, আর শুধু খাওয়া দাওয়াটা নতুন বাড়িতে হচ্ছিল। তার জন্য এখানে প্রচণ্ড পরিমাণে ভিড়, হই হুল্লোড় এই পুরনো বাড়িতে হচ্ছিল। তো এখানে দেখো ব্যান্ড পার্টিও চলে এসেছে। এখন যাব আমরা জল সরাইতে, আমি আর পূজা দিদি। তো যাই হোক, চলো ভিডিওগুলো দেখতে থাকো, সকলেই ভালো লাগবে। চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আজ মন জুড়ে সাজে কত আশা, আজ মন ছুঁয়ে আছে ভালোবাসা। এলো যে স্বপ্নের দিন, ও কাছে এলো, জীবন আরো যেন রঙিন হলো। কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে।
রাগাচ্ছিল যে তুই তো ডান্স থেকেই যা। তো ওরা সবাই খুব 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 মজা করছিল জল সরাইতে গিয়ে, আর গোটা গ্রাম ঘুরে নাচানাচি, তারপর ওই হুল্লোড়, তারপর হচ্ছে যে বোম ফাটারে, মানে প্রচুর প্রচুর গোটা গ্রামটাই মানে নাচতে নাচতে সবাই মিলে জল সরাইতে গিয়েছিলাম। আর আমারও ভীষণ ইচ্ছে করছিল সেই বন্ধুটাকে নাচতে, বাট কেয়ার করে না, আমার কাছে তো ঘর ছিল। তো ঠিক আছে, আমরা কিন্তু বিয়ের সময় ওই যখন বরযাত্রী ঢুকছিল যখন কনের বাড়িতে, তখন কিন্তু আমরা প্রচুর প্রচুর ডান্স করতে করতে গিয়েছিলাম। তো ওই ভিডিওগুলোও আসছে, তোমরা দেখতে পাবে অবশ্যই। তারপর এখানে দেখো একটা ধর্মরাজ মন্দির ছিল, ওখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তখন একটু ক্যাপচার করেছিলাম, মানে এখানে তোমাদেরকে, তোমাদের দাদাভাই থাকলে আরও অনেকটা ভালো লাগতো, তাহলে আর কিছু অপূর্ণ থাকতোই না। মানে ও তাহলে খুব মজা করতো আমাদের সাথে, বাট কি আর করা যাবে, যখন ও আসতে পেলোই না। তো যাই হোক, চলো এখন চলে এসেছি আমরা ওই পুকুরটাতে, তাল পুকুরে। আর ওই দেখো আমাদের বাড়ির প্যান্ডেলগুলো হয়েছে ওখানে। তো এই পুকুরটাতে সবাই জল কাটতে এসেছে আর আমরা জল সরাইতে এসেছি। তো আমরা এখানে দেখো অনেক আমাদের ফটোশ্যুট হয়েছিল, তো সেইগুলোর জন্য আমরা এখানে দাঁড়িয়েছিলাম। তো যাই হোক, দেখতে থাকো ভিডিওটা। তোমরা দেখলে যে আমাদেরকে জলে নামতে হয়নি, মাই ঘটগুলো ভর্তি করে আমাদেরকে দিয়ে দিচ্ছিল। তো আমরা সেগুলো নিয়ে নিয়েছিলাম, আর এখানে অনেক 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 ফটোশ্যুট হলো, তারপরে ভিডিও হচ্ছিলো। তারপর যেহেতু ড্রোন ক্যামেরা করেছিল, তো সেহেতু অনেক কিছু ক্যাপচার করা হয়েছে। তো যাই হোক, এই ভিডিওটা না এই পর্যন্ত শেষ করে দিচ্ছি। যদি বরযাত্রী যাওয়ার ভিডিওগুলো এখানে অ্যাড করতাম তাহলে কিন্তু অনেকটা লং হয়ে যেত, তাই আর এই ভিডিওটাতে আমি অ্যাড করলাম না। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, চোখ রাখো কিন্তু আমার চ্যানেলে। আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। জল সরিয়ে নিয়ে আসার সময়, মানে যখন বাড়ি ফেরার সময় আর কি, তখন কথা বলতে নেই, তাই আমি আর কথা বলিনি কারোর সাথে, আর বলাও হয়নি যে একটু ভিডিওটা ক্যাপচার করে দাও। তো যাই হোক, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে জানাই টাটা। আর ভীষণ 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 মজা করেছি বিয়েতে, তোমরা ব্লগগুলো দেখো তাহলেই বুঝতে পারবে।